সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো ইতিমধ্যে অনেক কিছু বুঝতে পারছেন। বাকিটা ফুল ভিডিও দেখেন, তাহলে অনেক বেশি মজা হবে। বিকজ গাইস, আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি টুর্নামেন্টের বেস্ট দুইটা গান, উডপিকার এবং M590 দিয়ে চ্যালেঞ্জটা হলো এরকম যে এই দুইটা গান দিয়ে আমাদেরকে ম্যাচ বুইয়া করতে হবে। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইজ, বরাবরের মতো আমরা এবারও ল্যান্ডিং করছি পিকেতে, এবং পিকেতে ল্যান্ডিং করার সাথে সাথে আমরা একটা উডপিকার পেয়ে গেলাম। যেটা দিয়ে চ্যালেঞ্জ করবো সেইটাই পেয়ে গেলাম। ভাই কি লাক আমাদের! তো উডপিকারের সাথে সাথে আর একটা ম্যাক্স 7 পেয়ে গেলাম। সো একটা এনিমি দৌড়ে যাচ্ছে, তাকে একটা দুটো তিনটে ড্যামেজ দিলাম। আমি জানি যে ও ওই দিক দিয়ে যাবে, তাই আমি ভিতর দিয়ে দৌড় দিলাম। এইদিকে এসে ম্যাক্স 7 দুইটা টোকা দেওয়ার সাথে সাথে এনিমিটা হয়ে গেল ফিনিশ। এবং চতুর্থ সাইডে অনেক এনিমি ঘোরাফেরা করতেছিল। ক্যারেক্টার শিলটা অন করে দেখি ম্যাচের ভিতরে এনিমির ঘাড়ি। সো চলেন দেখি কয়টা মারা যায় এনিমিকে। এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমাদের ফেভারিট গান M590টাও পেয়ে গেলাম। সো চলেন এখন দেখি কি হয়। অনেক খোঁজাখুঁজির পরে নেমে পাচ্ছিলাম না। হঠাৎ দেখি সামনে একটা ওয়াল মারা, ওয়ালের সাইড দিয়ে যখনই যাচ্ছিলাম তখনই দেখি সামনের দিক থেকে ফায়ার আছে। তো গাইস, এই জায়গায় একটা ঘটনা ঘটে দেখেন। এই সামনের এনিমেটটাকে যেই আমি ওয়ান ট্যাপ দিই, ভাই ভাই করতে মারলাম আমারে। দেখেন গাইস, টেরও পেলাম না। যেই আমি ওর ওয়ান ট্যাপ দিলাম, ওইও আমার ওয়ান ট্যাপ দিল। সো আমরা যেহেতু সোলো খেলতেছি, সেহেতু রিভাইভ তো আবার পাবোই। সো আমরা আবারও রিভাইভ দিয়ে দিয়েছি, ওই জায়গায় নামবো আবার। নেমে লুট করে যখনও যাচ্ছিলাম, সামনে দেখি লুট বক্সটা, যে এনিমিটারে আমি ওয়ান ট্যাপ দিয়েছিলাম সেই এনিমিটার লুট বক্স। যখনই লুট করে যাচ্ছিলাম তখনই একটা ফায়ার দেয় কোত্থেকে যেন একটা এনিমিটাকে অনেক চেষ্টা করি ওয়ান ট্যাপ দেওয়ার, বাট এনিমিটা পিকই দিচ্ছিল না। সো অনেক সময় নষ্ট করে এই এনিমিটাকে মারার জন্য দেখেন গ্যাস, তারপরে ওই এনিমিটাকে মারতে পারি না। ওয়ান ট্যাপ মারার চেষ্টা, বাট কোনো লাভই হচ্ছিল না। মেডিকেটটা করে একটা FGL মারলাম গ্লোয়ালে, বাট FGLেও কোনো ড্যামেজ পড়লো না। এনিমিটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু উডপিকারের কি রিকোয়াল ভাই! একটা বডিতে যদি গুলি লাগতো ভাই, একটা গুলিও বডিতে লাগে না, দেখো। আর এই এনিমিটাকে ছাদের উপর থেকে ওই এনিমিটা মেরে দেয়, এবং ছাদের উপরটাকে 61-62 ড্যামেজ দিয়ে এনিমিটাকে শেষ করে দিই। FGL মারার সাথে সাথে কিলটা আমরা পেয়ে যাই। সো এই জায়গা থেকে আমরা আর কোনো এনিমিটা নেমে পাই না, তাই এই জায়গাতে ভিডিওটা কাট করে অন্য জায়গায় চলে যাই। তো যখনই আমরা এই জায়গা থেকে পিক ছেড়ে পশ্চিমের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি যে ডান দিকে ফায়ার দিচ্ছে। এখানে একটা এনিমি, উডপিকারদের 2-3টা গুলি মারলাম, বাট একটা গুলিও লাগে না ভাই। কি পরিমাণ রিকোয়াল উডপিকারের! ঠিক তখনই গাছ দেখি পিছনে আরও একটা এনিমি এসে গিয়েছে। দুইটা এনিমি একসাথে ফাইট করতেছে। তো এটাই হলো থার্ড পার্টি করার মেন সুযোগ। তো যে FGLটা মারে দেখি একটা এনিমিকে দুটো বডি মেরে দিই। বডি শট মেরে যখনই এনিমির দিকে আমি রাজ দেওয়ার জন্য এগিয়ে যাই, এবং এগিয়ে যে উড়াদুরা ফায়ার দিতে থাকি, এবং ফায়ার দেওয়ার পরে গ্লোয়ালের সাইডে দিয়ে দেখি লুট বক্স উড়ে আছে, মানে এনিমিটা এই জায়গায় নাই, এই জায়গাতে ভাগিয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজির পর গাইস এনিমিকে আর পাই না। পরে যেই দেখি পিছন থেকে একটা ফায়ার দিচ্ছে, তখনই দেখি যে গাইস ওই যে দাঁড়িয়ে আছে। সো আমি পিক টানার চেষ্টা করলাম, বাট সে এক ফোঁটা পিকও দেয় না। পরে এই দিক দিয়ে ঘুরে যেয়ে এই জায়গায় যাই, পরে দেখি বসে আছে। পরে M590 একটা টোকা, 2টা টোকা, 3টে টোকা, 4টে টোকার বলে ফাইনালি গাইস মরে যায় এনিমিটা। এবং মরার সাথে সাথে আর একটা থার্ড পার্টি করার জন্য এসেছে। সো আমি একটু দূরে গিয়ে একটা ওয়াল ফেলিয়ে দিলাম। তারপরে এবং M590 একটা 106 ড্যামেজও দিয়ে দিই। এই দিক দিয়ে অনেক চেষ্টা করি এনিমিটাকে মারার, তাও মারতে পারি না। তো আমি এই জায়গায় একটু মেডিকেট করে নিই। মেডিকেট করার সাথে সাথে বাইরে হওয়ার সাথে সাথে একটা শট দিয়ে দিই আমি, বাট কোনো লাভ হচ্ছিল না, বা এনিমিটা কেন জানি মরতেই চাচ্ছিল না। সো আমার হিলটা যেহেতু কম, সো আমি আর একটা মেডিকেট করে নিই, এবং মেডিকেট মারার পর এনিমিটাকে খুঁজতে থাকি যে এনিমিটা কোন সাইডে আছে। আমি ভাবতেছিলাম যে এই এনিমিটা গ্লোয়ালের সামনে আছে কিনা, তাই গ্লোয়ালের সামনে গিয়ে দেখি কেউ নেই। পরে এই জায়গার থেকে লাফিয়ে দেখতেছিলাম এনিমিটা আছে কিনা, কিন্তু নেই। পরে ঘরের ভিতর দিয়ে খুঁজলাম যে হয়তো বা এদিক দিয়ে এসেছে এনিমি, বাট এনিমিটা কোথাও পেলাম না এই জায়গায়। অনেক খোঁজাখুঁজির পর এনিমি না পেয়ে পরে দেখে আর্সেনাল খুলছে কে জানি। পরে আর্সেনালের কাছে এসে দেখি একটা এনিমি। এম হওয়ার সাথে সাথে আমি না ফায়ার দিয়ে একটু পিক টানতে থাকি। একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলাম, বাট লাগলো না। পিক দেওয়ার চেষ্টা, বাট ড্যামেজ তো দিল না। উডপিকারের খুবই রিকল দিচ্ছে গাইস, কিকের জন্য জানি না। সো এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, তাই হয়তো বা ফার্স্ট ভয়েস ওভার দিচ্ছি। যেমন হোক, আপনারা সকলে একটু মানিয়ে নিন। সো গাইস, এটা হয়তো আমার ইউটিউব চ্যানেল দ্বিতীয় ভিডিও, তাই একটু নার্ভাস ফিল করতেছি ফার্স্ট টাইম ইউটিউবিং। সো এই দেখেন এই এনিমিটাকে আমি কীভাবে মারলাম M590 দিয়ে, এবং দূরে থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিচ্ছে। সো এটাকে মারবো, দ্বারাও মেডিকেট ট্রাই করে নিই। সো মেডিকেটটা হয়ে যাওয়ার পরে দেখেন কি করি। মেডিকেটটা হওয়ার পরে একটু মেডিকেট
টিকিট সব তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখতেছি এনিমিটা কোন জায়গায়। আর গাইস এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা গ্লিজের মুখে পড়ে আমি এই জায়গায় ওই ঘরে এল শেপের উপর একটা এনিমি, আমি ফায়ার দিয়ে দেখেন গাইস কতগুলা গুলি মারি, হেড মারি, তাও কোনো কাজ হয় না। দেখেন গাইস ওই জায়গায় বৈশা আছে কিন্তু, বাট একটা গুলিও মানে গ্লিচের মাধ্যমে একটা গুলিও লাগতেছে না ওর গায়ে। কি যে একটা গ্লিচ না দিয়ে রাখছে। নিচের থেকে আর একটা নেমে যাচ্ছিলো, তাকে 54 2টা ড্যামেজ দিই, বাট জেল মারি কোনো কাজই হয় না। ঠিক তখনই দেখি গাইস একটা গাড়ি নিয়ে এসে আমার সাথে ধাক্কা দিতে চাই, বাট কোনো কাজ হয় না। আর এই এনিমিটা দেখেন ভাই কি ওয়ানট্যাপটা দিই, গাছের পিক থেকে যেই একটা পিক দিছে অমনি একটা ওয়ানট্যাপ দিয়ে দিছি। এই ওয়ানট্যাপটা যদি আগে আমি না মারতাম তাহলে ওই এনিমিটা আমাকে ওয়ানট্যাপ মেরে দিত। সো মেডিকেট করে নিলাম এখান থেকে। এবার দেখতে যাবো জিনিস একটা এনিমি স্কোপ করে একটা 154 হেড মারে, বাট কোনো লাভই হয় না, এনিমিটাও মরে না। 154 হেড মারে এবং একটা বডি শট এফজিএলগুলো ছেড়ে দিত, এফজিএলে ড্যামেজ খায় না কারণ সে ওই জায়গাতে চলে যাচ্ছিলো। তখন আমি করে দিই রাশ, কিছুক্ষণ পাথর কভার থেকে ফ্রিজ মিস যা ছিল সব কিছু মারি, বাট কোনো লাভই হয় না। অনেক চিন্তার পরে ভাবলাম এই জায়গায় বসে থেকে আর লাভ নাই। সো আমি রাশ করে দিই, রাশ করার সাথে সাথে দেখি যে এনিমিটা গাড়ি নিয়ে ভাগছে। পরে দেখি ক্যারেক্টার নাই ভাই, ক্যারেক্টার না নিয়ে আজকাল কেউ গাড়ি চালায় ভাই, একদম জুম করে দিলাম, কিল ফিনিশ করে সামনে যা লুটপাট করলাম। লুটপাট করে সেরে এই জায়গা থেকে যখন একটু সামনে গিয়ে আবার মেডিকেট করতে গিয়েছিলাম, তখনই দেখি সামনে একটা এনিমি মনস্টার ট্রাক নিয়ে এই জায়গায় এসে বসছে। সো আমি উডপিকারটা 2-3টা ফায়ার দিই, বাট একটা ড্যামেজও লাগে না ভাই। উডপিকারে কি রিকল ভাই, লাস্ট একটা বুলেট 49 ড্যামেজ লাগে। আর যখনই ফ্রিজটা মারি তখনই এনিমিটা একদম ওই ছাদের উপরে ঘরের উপরে উঠে যায়। সো এখন দেখেন কি করি। সো এই জায়গায় আর কোনো কিছু করতে পারি না, পিছন দিয়ে গাড়ি নিয়ে একটা এনিমি চলে গেল আর সামনে উপরে দেখে আর একটা এনিমি। সো আমি উপরেটার উপর রাশ করে দিই, গাড়ি থেকে যেন আমি 40-এ 2টা বডি মারি, বাট কোনো লাভই হয় না। পরে আমি গাড়িটা ফাটানোর চেষ্টা করি যেন ও চলে যেতে না পারে। অনেক চিন্তা ভাবনার পর বুঝলাম এর উপর আমার রাশ করতে হবে। যখনই রাশ দিই সে তার সোয়া দিয়ে আমার সাইডে চলে যায়, বাট একটা ড্যামেজও দিতে পারে না। আমি M590-এর একটা শট, 2টা শট দিয়ে মেরে দিয়ে এনিমিটাকে একটু লুটপাট করে নিই এবং লুটপাট করে নিয়ে এই জায়গাতে গাড়ি নিয়ে যখনই জনের ভিতর ঢুকতেছিলাম, ঠিক জনের ভিতর ঢুকেই দেখি যে একটা মনস্টার ট্রাকের কাছে গাড়ি নিয়ে বসে আছে এক চান্দু। সো চান্দুকে এসবিডিতে 2-3টা ড্যামেজের চেষ্টা করলাম, বাট পারলাম। আর উডপিকারটা ভুলে চেঞ্জ হয়ে ড্রাগন আপ উঠে গেছে আমার হাতে। সো গাইস এটা কোনো বিষয় না। সো দেখেন এই এনিমিটাকে কীভাবে আমি M590টা মারি, একটা শট 2টা শট পাই। এই এনিমিটা খুব খারাপ, এই এনিমিটা বারবার গাড়িতে উঠে, একবার নামে আর একবার গাড়িতে উঠে। সো ফাইনালি গাইস লাস্ট শটে এনিমিটা হয়ে যায় ফিনিশ এবং আমার কিল হয়ে যায় 9। সো এই এনিমিটাকে মেরে যখনই আমরা অন্যদিকে যাচ্ছিলাম ঠিক তখনই আর একটা থার্ড পার্টি এনিমি আসে আমাকে মারা শুরু করে। সো আমি একটু তার সাথে দূরে এসে তার জন্য পিক টানতেছিলাম যে কখন আসবে আমি কখন মারবো। ঠিক তখনই দেখি যে এসেছে, ওর এসবিডি দিয়ে 2টা 106 ড্যামেজ দিয়ে মেরে দিই এবং উপরে এনিমি ছিল, তাই আমি এই জায়গায় ওয়াল দিয়ে সেফটি না চিন্তা ভাবনা করলাম। পরে বললাম না একটু ফাঁকে যাই। তো যখনই যেতে নিয়েছিল তখনই এই ব্রিজের উপর থেকে ভাই 2টা এনিমি লাভ দিয়ে নিচে নামছে। সো তাদের তো এখন হিল কম। সো আমি দৌড় বেড়ে রাজ দিতে নিলাম, তখনই দেখি যে এনিমিটা আমাকে দেখে ওয়াল ফেলে দিছে। এই জায়গায় দেখেন গাইস আমি একটা কী কাজ করে পারফেক্ট একটা নেডের মাধ্যমে এনিমিটাকে কীভাবে মারি দেখেন গাইস। একটা নেডের মাধ্যমে 226-25 ড্যামেজের মাধ্যমে কিলটা পেয়ে গেলাম। লাস্ট আর একটা এনিমি আছে, এই এনিমিটাকে মারতে পারলে ম্যাচ বুয়া। সো লাস্ট এনিমিটা কোথায়, ওই যে ঘরের ভিতরে এনিমি আমি দেখছি। সো গাইস এই এনিমিটাকে যদি মেরে ম্যাচটা বুয়ে নিতে পারি তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেল। সো গাইস আমি অনেক সময় এই জায়গায় জুম দিয়ে জুম আউট করে মারার চেষ্টা করলাম, বাট কোনো লাভ হচ্ছে না। তো আমি ভাবলাম যে একটু টাওয়ারটার কভারে যায়, ঠিক তখনই দেখি গাড়ি নিয়ে পোলায় আমার দিকে রাশ করতেছে। তো আমি অনেকটা স্কোপ করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, বাট কোনো লাভ হলো না। ফাইনালি গাড়ি নিয়ে যখনই ধাক্কা দিয়ে আমাকে মারতে নিল, পোলার কাছে দেখি M10 পরে M590 দিয়ে একটা শট, বাট গাইস কী জানি হচ্ছিলো একটা শর্টও কানেক্ট হচ্ছিল না বডিতে। সো ফাইনালি একটা ব্রাশের শর্ট কানেক্ট হয় এবং আমারও হিল কিছুটা কমে যায়। ঠিক যখনই আর একটা শর্ট কানেক্ট করি, পরে এদিক দিয়ে ঘুরে যায় আর একটা শর্ট কানেক্ট করার চেষ্টা, বাট কোনো লাভ হচ্ছিল না। পরে যখনই যেই একটা গ্রেনেড মারার চেষ্টা করলাম, ঠিক তখনই দেখে বেরিয়ে পড়েছে। এই সময়টা ও আমাকে কন্টেক্ট মারতে পারতো, বাট বট বলে মারতে পারে নাই। সো জোন থেকে সে এখন বাড়াবে 1 নাম্বার। দেখো গাইস একটা শট 2টা শট একটু গ্লোয়াল এবং পিছন দিয়ে ঘুরে আর একটা শট। ও গাইস ফাইনালি ম্যাচ বুইয়া। সো দেখতে পাচ্ছেন গাইস ম্যাচটা কীভাবে বুইয়া করলাম। সো গাইস দেখি কত, মাস্টার 2 স্টারে ছিলাম, দেখি কত প্লাস দেয় দেখি। ও গাইস ফাইনালি 53 প্লাস দিয়েছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ গাইস।